আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টির সৃজনশীল এক নিয়ে আলোচনা করব। আর এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই সৃজনশীল প্রশ্ন ১ নম্বরটিতে এখানে দুইটি প্রাণী দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে পি প্রাণী, আরেকটি হচ্ছে কিউ প্রাণী। এখানে এই দুটি প্রাণী থেকে তোমাদেরকে 4টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস কি। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়। গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। এরপরে ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা উত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা নমুনা উত্তরটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সৃজনশীল প্রশ্নটিতে আমাদেরকে এখানে উদ্দীপক দেওয়া হয়েছে। এই উদ্দীপকটিতে প্রথম প্রাণীটি হচ্ছে পি। আমরা দেখতে পাচ্ছি এই পি প্রাণীটি হচ্ছে ঘাসফড়িং। এরপরে কিউ প্রাণী দেওয়া হয়েছে। এই কিউ প্রাণীটি হচ্ছে একটি পাখি। তোমাদেরকে এই উদ্দীপকটি থেকে এখানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 4টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক। এরপরে খ নম্বরের প্রশ্নটি হচ্ছে অনুধাবনমূলক। এরপরে গ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। এই গ নম্বরের প্রশ্নটি হচ্ছে প্রয়োগমূলক। এরপরে সর্বশেষ ঘ নম্বরের প্রশ্ন। এই ঘ নম্বরের প্রশ্নটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। তাহলে আমাদেরকে একটি উদ্দীপক থেকে 4টি প্রশ্ন করা হবে। প্রথমটি হচ্ছে জ্ঞানমূলক, এরপরে হচ্ছে অনুধাবনমূলক, এরপরে হচ্ছে প্রয়োগমূলক, এরপরে উচ্চতর দক্ষতামূলক। এই প্রশ্নের উত্তরগুলোকে আমাদেরকে লিখতে হবে। তাহলে এই উদ্দীপকটি থেকে আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল শ্রেণীবিন্যাস কী। এরপরে প্রশ্নে বলা হয়েছিল বৈজ্ঞানিক নাম বলতে কী বোঝায়। পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নের উত্তরগুলোকে কীভাবে লিখতে হবে আমি তোমাদের জন্য এখানে সমাধান করে নিয়েছি। প্রথম প্রশ্ন বলা হয়েছিল শ্রেণীবিন্যাস কী। এই প্রশ্নের উত্তরটিতে শ্রেণীবিন্যাস হলো জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল বৈজ্ঞানিক নাম বলতে কী বোঝায়। এই প্রশ্নটি অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর জেনাস বা গণনামের পরে একটি প্রজাতির পদ যুক্ত করে সর্বমোট 2টি পদ সহকারে যে নামকরণ করা হয় তাকে বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ বলা হয়। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। এখানে হোমো হলো গণনাম আর স্যাপিয়েন্স হলো প্রজাতির পদ। তাহলে আমরা এখানে ক নম্বর আর খ নম্বরের প্রশ্নের উত্তর দেখে ফেললাম। এরপরে আমাদেরকে গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, আর এই প্রশ্নটি হচ্ছে প্রয়োগমূলক। তাহলে গ নম্বর প্রশ্নে পি প্রাণীটি অ্যানিমেলিয়া জগতের আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এই পর্বটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এই পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। এরা অমেরুদণ্ডী। পি প্রাণীটি ঘাসফড়িং। এর সাধারণ বৈশিষ্ট্য হলো দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে, নরম দেহ, শক্ত কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। এর দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। তাহলে এই গ নম্বরের প্রশ্নটি যেহেতু প্রয়োগমূলক তাই এই প্রশ্নটি ক নম্বর আর খ নম্বর থেকে একটু বড় হবে। এরপরে আমরা দেখে নিই ঘ নম্বরের প্রশ্নটিকে। ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। পি প্রাণীটি অমেরুদণ্ডী শ্রেণীর আর কিউ প্রাণীটি মেরুদণ্ডী শ্রেণীর অন্তর্গত। তাহলে পি প্রাণীটি ছিল ঘাসফড়িং। ঘাসফড়িংয়ের কোনো মেরুদণ্ড নেই। আর কিউ প্রাণীটি হচ্ছে মেরুদণ্ডী। কিউ প্রাণীটি হচ্ছে পাখি, পাখিদের মেরুদণ্ড আছে। প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ হলো এদের মেরুদণ্ডে ভিন্নতা। আমরা জানি মেরুদণ্ডের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীজগৎকে 2টি ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। পি প্রাণীটির বৈশিষ্ট্য নিম্নরূপ। পি প্রাণীটি হচ্ছে অমেরুদণ্ডী। আমরা এই প্রাণীর বৈশিষ্ট্য দেখে নিই। বৈশিষ্ট্যের মধ্যে
প্রথমটি হচ্ছে মেরুদণ্ড নেই, কঙ্কালতন্ত্র সুগঠিত নয়, চোখ পুঞ্জাক্ষী, হৃৎপিণ্ড উন্নত ধরনের নয়, সাধারণত লেজ থাকে না। এরপরে আমরা দেখিনি কিউ প্রাণীটি। কিউ প্রাণীটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এর মেরুদণ্ড আছে, কঙ্কালতন্ত্র সুগঠিত, চোখ সরল প্রকৃতির, হৃৎপিণ্ড উন্নত ধরনের, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে আমরা বলতে পারি অতএব উপরিউক্ত আলোচনা বিশ্লেষণ করে বলা যায় যে উদ্দীপকের প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ তাদের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা। আমরা এখানে দেখে ফেললাম তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল 1কে কীভাবে সমাধান করতে হয়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।